সুপ্রভাত, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার, আর শারদোৎসবের দ্বিতীয়া। আকাশের অবস্থাটা একটু দেখুন। এই দেখুন, ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে। পুজোর সময় যদি এরকম বৃষ্টি হয়, নিম্নচাপ হয়, আবহাওয়া দপ্তর থেকে জানালো আজ থেকে নাকি নিম্নচাপ শুরু হয়েছে, শনিবার পর্যন্ত চলবে। তারপরেও কি হবে কে জানে। বাচ্চাদের পুজোর আনন্দটাই মাটি হয়ে যায় বলুন, এরকম বৃষ্টি হলে। এরকম বৃষ্টিতে তো আর বেরোনো যায় না কোথাও। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, চারিদিকে জল কাদা। আজকে ছেলের স্কুল আছে, এবার আর তো কটা দিন স্কুল, তারপরে তো ছুটি হয়ে যাবে। যদিও ওদের সিলেবাস সমস্ত কিছুই শেষ হয়ে গেছে, কিন্তু তাও আর কটা দিনই স্কুল আছে, তারপরেই সব ছুটি পড়ে যায়। তো সেই কারণে ভাবছি পাঠাবো কি পাঠাবো না। এত আকাশে মেঘ করে আছে, কখন ঝমঝম করে নামবে যাবার সময় বা ছুটির সময় ছেলেটা ভিজে যাবে। কিছুদিন আগেই তো বৃষ্টি, এই সর্দি কাশি থেকে উঠলো, এখন যদি আবার নতুন করে ভেজে, আমার তো এখনও সর্দি ছাড়েনি, একইভাবেই রয়েছে। তো চলুন, আপাতত সকালের জন্য ব্রেকফাস্ট কিছু, যদিও আমরা সবাই সকালে ভাতই খাই, আলাদা করে ব্রেকফাস্ট করতে হয় না। তো দেখি এখন একটু ভাত, ডিম সেদ্ধ, আলু ভাজা এগুলো করে দিই। যদি যায় ভালো, না হলে যদি অনলাইন ক্লাস থাকে তাহলে অনলাইন ক্লাস হবে। কিন্তু আমাকে একটু বাজারে যেতে হবে জানেন, কারণ ঘরে মাছ নেই, সমস্ত শেষ হয়ে গেছে। মাছ ছাড়া তো আমাদের একদিনও চলে না, তাই আমাকে একটু বাজারে যেতে হবে। তো চলুন দিনটা শুরু করা যাক। দিনের শুরুটা হয় আমার এক গ্লাস এই ফ্ল্যাক্সিড ভেজানো জল আর এতে সামান্য একটু হলুদ ফেলে দিয়ে। 1 মিনিট দাঁড়ান। রান্নারই হলুদ, এটাই একটু দিয়ে দিই, ব্যাস। এটা আমার সকালের গুলো নেব। এই চিয়া সিডগুলো না, এই সরি চিয়া সিড বলছি, ফ্ল্যাক্স সিডগুলো কিন্তু মানে চিবিয়ে খেলে খুব একটা খারাপ লাগে না, একদম পুরো সেই বাদামের মতোই লাগে, মিষ্টিটা নেই, তো ওরকমই লাগে। আর এই ফ্ল্যাক্সিডে এতটা পরিমাণের ওমেগা 3 ফ্যাট রয়েছে, ফাইবার রয়েছে, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। আর জাননি তো যে ওমেগা 3 যেটা, সেটা আমাদের স্কিন হেলথ, আমাদের হেয়ার, এগুলো সকলের পুষ্টির জন্য কতটা উপকারী। তো চলুন খেয়ে নেওয়া যাক।
বাজারে গিয়ে আজ এই দেশি কই মাছগুলো পেয়েছিলাম, যেমন টাটকা ছিল এবং জ্যান্তও ছিল, তাই নিয়ে চলে এসেছি। আমাদের বাড়িতে কই মাছ খেতে আমি আর আমার ছেলে ভীষণ ভালোবাসি। ওর বাবা খায়, তবে সেটা খুব অল্প। আর এই নিয়ে এসেছি কিছু চিংড়ি মাছ আর পার্শে। আজকে ভাবছি কই মাছটা ঝোল করব, আর এই চিংড়ি মাছ আর পার্শেটা রেখে দেব। এটা আগামী 2 দিনে হয়ে যাবে। তারপরে শুক্রবার দিন বা শনিবার সকালে বাজারে গিয়ে আমরা পুজোর যে কটা দিন কি খাবো সেগুলো বাজার করে আনবো। আজ উচ্ছে আলু ভাজা আর এই কই মাছটা দিয়েই খাওয়া হবে। রান্না শেষ, মুখে একটা প্যাক লাগিয়েছি। আমার স্কিনে কয়েক মাস যাবৎ ভীষণ সমস্যা হচ্ছে, যখন তখন র্যাশ বেরিয়ে যাচ্ছে, স্কিনটা কেমন পুড়ে গেছে। যদিও জানি এটা আমার ওষুধের রিয়াকশান। তো ঘাড়ে কিছু পাকা পেঁপে ছিল, সেটাকে গ্রেট করে নিলাম। আর এই যে জিনিসটা দেখছেন না, এটা কিন্তু টক দই নয়, এটা হচ্ছে চাল বাটা। মানে চালটাকে ওই 24 ঘন্টা মতো, মানে 1 দিন মতো ভালো করে জলে ভিজিয়ে রেখে তারপরে সেটাকে মিহি করে বেটে নিয়েছিলাম। তো সেটাই এই পেঁপে গ্রেডের সাথে অ্যাড করলাম। আর এইটা হচ্ছে টক দই। টক দইটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এই পাপায়া বা পেঁপে, চালের গুঁড়ো আর টক দই আমরা খুব ভালোভাবেই জানি যে আমাদের স্কিনে যে কালো দাগ ছোপগুলো আছে সেগুলো তুলতে সাহায্য করে। আর চালের গুঁড়ো তো স্কিনকে গ্লাস স্কিন বা ফর্সা করতে সাহায্য করে। অ্যাকচুয়ালি ফর্সা নয়, দাগ ছোপহীন একটা উজ্জ্বল ত্বকের জন্য এই প্যাকটা করা আর কি। আসলে আমার দীর্ঘদিন ধরে কিছু শারীরিক প্রবলেমের জন্য আমার কিছু ওষুধ খেতে হয়েছিল। তো সেই ওষুধের রিয়াকশানে আমার ফেসে প্রচুর অ্যাকনি বলবো না, ওগুলো হচ্ছে অ্যালার্জি টাইপের বেরোয়, এবং আমার সারা ফেসটা পুরো পুড়ে গেলে যেরকম হয়ে যায় সেরকম হয়ে গেছিলো। তো আমি প্রায় 4-5 মাস ধরে ঘরোয়া ট্রিটমেন্ট করে এখন আমি অনেকটাই আমার রিমুভ হয়েছে। আর সবথেকে বড় কথা, ঘরোয়া ট্রিটমেন্টটা যেমন ফলপ্রসূ, কিন্তু একটু সময় লাগে, ধৈর্য ধরে এটা করতে হয়। তো যেটা করে এত মাস ধরে করে আমি যেটা দেখলাম, যে একটু ধৈর্য ধরে আমরা যদি ঘরোয়া ট্রিটমেন্টগুলো করি না, আমাদের স্কিনটা অনেকটাই সুন্দর হয়। তবে হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হয়, অপেক্ষা করতে হয়। তবে এই ঘরোয়া ট্রিটমেন্টের পরে স্কিনের যে গ্লোথ হবে বা স্কিনটা যতটা সুন্দর হয়ে যায় না, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়। এক কথায় বলতে পারেন চিরস্থায়ী হয়, তাই না? তো চলুন, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী ব্লগে। সকলে খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন এবং খুব 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 ভালো করে পুজো কাটাবেন। তবে আজকে সকালবেলা উঠে বৃষ্টি, আর গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টিতে কলকাতার অবস্থা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। অনেক মানুষ, 7-8 জন প্রায় মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন, জানেন? আপনারা হয়তো দেখেছেন। শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। চারিদিকে সবাই এত আনন্দ করছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি।